বরবেছনের ভিডিওটা দেখলাম, জাস্ট হাস্যকর, জাস্ট। হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই, কথাটা হাস্যস্কর নয়, হাস্যকর। আমাদের বাংলা ভাষাকে বিগড়াবার চেষ্টা করো না, সে যেই হোক, বুঝতে পারছো তো? যাই হোক, একটা জিনিস দেখো কি বলছে, আমি বর বেছিনি, বর বেচতাম যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করতাম, যেটা মন্দিরা করেছে, টিনা করেছে। আচ্ছা, হায়ার মানে কি বলো তো? হায়ার মানে কি? মানে যে পয়সা দিয়ে সেবা নেয়, বুঝতে পারছো? যেমন ধর ট্যাক্সি হায়ার করলাম, সে আমাকে ডেস্টিনেশন অবধি পৌঁছে দেবে, তার বদলে আমি তাকে পে করবো। কোনো ডোমেস্টিক হেল্প হায়ার করলাম এজেন্সির থ্রু দিয়ে, সে তার সেবা দেবে বা তার কায়িক পরিশ্রম দেবে, তার বদলে আমি তাকে পে করব। তাহলে টিনা থেকে কি এ পয়সা নিয়েছে? ও তো নিজেকেই বলছে যে টিনা হায়ার করেছিল, মন্দিরা হায়ার করেছিল। তার মানে কি টিনা বা মন্দিরা একে পয়সা দিয়েছিল? হায়ার করেছিল, ও একদম দুধে ধোয়া তুলসী পাতা, ও কিচ্ছু করেনি। টিনাকে ফোন করে করে তথ্য নিত, নিজেই যেগুলো বলেছিল। পরে টিনার পরকীয়ার যে পার্টনার, পরকীয়া মানে হোয়াটসঅ্যাপ চ্যাটটা যে নরকের কিটের সঙ্গে, একটা বাজে ফ্যামিলির বাজে লোকের সঙ্গে করেছিল, বুঝতে পারছো তো? একটা বাজে ফ্যামিলির একটা নোংরা লোকের সাথে যে চ্যাটটা করেছিল, সেই লোকটা যখন হাতের মধ্যে চলে এলো, বুঝতে পারছো, তখন ঠিক নিজের বলা কথাগুলোকেই কাটতে রইল। আর কি বলছে, আমি যা করেছি পয়সার জন্য করেছি। তার মানে মুখ দিয়ে এই যে রেপ করেছে টিনাকে দিনের পর দিন, এটা পয়সার জন্যই করেছে? পয়সার জন্যই করেছে। পয়সার জন্য রেপ করলে রেপ হয় না, না? তাহলে ওই যে সুপারি কিলারগুলো যারা পয়সা নিয়ে মার্ডার করে, তারাও তো সংসার চালাবার জন্য পয়সার জন্যই করছে। খুব ভালো প্রফেশন। শুনেছো তো, সিনেমা থিয়েটারে দেখো নি যে সুপারি কিলার বলে একটা আছে, পয়সা নিয়ে মার্ডার করে? আশ্চর্য। দর্শকরা কিন্তু বুঝতে পারছে, দর্শকদেরও আর বলবো না, দর্শকরা এর এই কদর্য রূপটা দেখতে পাচ্ছে, যার জন্য ধরাধর একসঙ্গে 2000 আনসাবস্ক্রাইব করে দিয়েছে। এবার এ তো নিজের উলঙ্গ পেছনটাকে ঢাকার চেষ্টা করবেই। এ বলছে না, আমার এদিক থেকে আনসাবস্ক্রাইব করে ওদিকে গিয়ে সাবস্ক্রাইব করেছে। কেন গো? দর্শকদের ইচ্ছে হলে সাবস্ক্রিপশনের জন্য তো পয়সা লাগে না, দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখতে পারতো না? রাখতে পারতো না? ওই চ্যানেলেও ভিডিও দেয় না। কে বলছে? এই তো মুখমাদারি করতে এসছে, বিষ উগলাতে এসছে, ওর মনে বিষ। কেউটে সাপের শুনেছি, এটা সত্যি কথা মিথ্যে কথা জানি না বাপু, কিছু উড়ো, যেমন ও কিছুই জানে না, শুধু শুধু শিল্পী যেহেতু বাড়ি ছেড়ে এসছিল, ওয়াইটিতে একটি ভুল করলে কেউ মাফ করে না। টিনার জীবনটা এরা নষ্ট করার চেষ্টা করছে। আচ্ছা, যারা বললে টিনার জীবন নষ্ট হয়ে গেছে, মোটেই হয়নি। কিন্তু তোমরা একটা জিনিস জেনে রাখো, ওই যে লোকটা, ওই যে অসভ্য বেচারাম, ও যে যাকে পুষেছে, ও নিজেই বলেছে, ডিজিটাল প্রুফ আছে, এবং এটা পাতানো দিদিও বলেছে যে পাছে ও বিয়ে থা করে ফেলে। বিয়ে থা তো ঢ্যাঁড়স তো একরকম বলছে যে করেই ফেলেছে। তো যাই হোক, আবার খুকি খাকিও প্রমাণ দিয়েছে যে কোনো পিঠে গিয়ে কিছু একটা হয়েছে, তারপরে কোনো বাগে গিয়ে পুড়ে গিয়ে ডাবল বেড দেখিয়েছে, সেখানে মানুষ ছিল, বোঝাই যায়। তো ব্যাপারটা হচ্ছে, ও যাকে পুষেছে তাকে লিগ্যাল স্ট্যাটাসও দেবে না, ও কাউকে কিচ্ছু দেবে না, যার জন্য ডিভোর্সটা আটকে রেখেছে। এবার ডিভোর্সটা আটকে রাখলে টিনার আপাতত করণীয় কিছু নেই, ও সেটেল হতে পারবে না, বুঝতে পারছো? ও সেটেল হতে পারবে না। তো এই সময় ও যদি বাড়িতে আকচির মধ্যে না থেকে, বাড়িতে থাকলে প্রত্যেক দিন এই 50 টাকা দে, এই 500 টাকা দে, এই 5000 টাকা দে, এই 7000 টাকা দে, এবং তার মধ্যে শুনেছি, জানি না বাপু, এটা ওই মরকট যে পরকীয়াকারী মরকট যে বৌদিবাজ লোকটা, নোংরা ফ্যামিলি, নোংরা নরকের কি, সে করছে কিনা জানি না, কারণ সে দর্শকদের থ্রু দিয়ে হয়তো রটাচ্ছে, তাও জানি না। একটা কথা কিন্তু এসছিল যে টাকাটা টিনার মাও একাধবার চেয়েছে, বুঝতে পারছো? তাই মা চাইতেই পারি বাপু, বাদ দাও, ও নোংরা লোকের নোংরা কথা বাদ দাও। এবার বাড়িতে না থেকে, বাড়িতে ব্যাপারটা হচ্ছে ওর একটা মানসিক ইয়ে হয় যে একই জায়গায় একই কন্টেন্ট, ব্লগ খুব একটা উঠবে না, ব্লগে চেঞ্জ আনতে হয়। টিনার ব্লগিংয়ের একটা জিনিস দেখো, ও তার বর বেচতে না বসে ও নিজের ব্লগিংটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। এটা একটা ভালো জিনিস নয়, এটা কি ভালো গুণ নয়? এই বর বেচুনির মতো বলে বলে আমার গুণ দেখো, আমার পেছন দেখো, আমার প্যান্টি দেখো, এই রকম জোর করে আমি ঘর মুচ্ছি, আমার কত গুণ, আর অর্ধেক দিন দেখায় না, চান না করে ননিকে খেতে দেয়, বুঝতে পারছো? এই জিনিসগুলো আলাদা জিনিস, কিন্তু যে জিনিসটা চোখে দেখা যাচ্ছে, টিনা কি করছে, মায়ের সঙ্গে চুলোচুলি না করে, মায়ের সঙ্গে চুলোচুলি না করে, যে এই কন্টেন্টটা তুমি দেখাবে না, ওই কন্টেন্টটা আমি দেখাবো, এই সব না করে ও নিজের কন্টেন্টের ভঙ্গিটাকে চেঞ্জ করছে। এবার সেটা হবার একমাত্র উপায় হচ্ছে আত্মীয়র বাড়ি যাওয়া, সেটাই চেষ্টা করছে। এবার ক্যাঁতা ডাস্টবিন বুড়ি, ক্যাঁতা বুড়ি, সে যদি বলে ভবঘুরের জীবন, কিচ্ছু বলার নেই, মানুষ আত্মীয়র বাড়ি যায় না। ওর এখন সন্তান কাছে নেই, ও সন্তান নেবে না বলেই দিয়েছে, দেখাক না বেচারাম, সন্তান মানুষ করে দেখাক। তো এই ভিডিওটা আমি টিনার তার মানে নষ্ট চরিত্রের নষ্ট লোকটা নিয়ে কথা বলতে আসিনি, এটা নিয়ে আমি বলতে এসেছি এই পাগলিটাকে নিয়ে, এই যে বর বেচে যে খেতে এসছে তাকে বলি।
তো এখানে কি বলছে, টিনা আর মন্দিরা দুজনেই হায়ার করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ও কিন্তু চ্যানেলটা এই দুজনকে ধরেই উঠেছে। টিনাকে দিনের পর দিন ফোন করে করে তথ্য নিয়ে ভিডিওতে বলতো এবং বুক ঠুকে বলতো আমার সঙ্গে টিনার যোগাযোগ আছে, যাতে দর্শকরা অথেন্টিক ভেবে ওর ভিডিওটা দেখে, ঠিক যে জিনিসটা সীমার সাথে হয়েছে, বুঝতে পারছো? তখন সে সুখটা নিয়েছে। তারপরে ওই ফোকলা মাতালের অসভ্যতা, টিনার প্রতিটি জিনিসে ও ঢুকে বসেছিল, তার সব থেকে বড় সাক্ষী হচ্ছি আমি। তো যাই হোক, সে কমেন্ট করলো, তো সে কমেন্টটা বেঁচেও খেতে এলো, সেই তারপর থেকেই কাট অফ হয়েছিল। আবার টিনা মন্দিরার নাম্বার চাইতে গেছিলো, সেই সময় আবার হয়েছে, তখনও কিছু তথ্য নিয়েছে। তাহলে ওরা একে হায়ার করেছে না, এঁটুলির মতো ওদের গায়ে গিয়ে বসেছে। মন্দিরার ব্যাপারটা বলতে পারবো না, লেনদেন হয়েছে ওখানে কি ভগবান জানে, কারণ ও তো বলছে হায়ার হয়েছে, কিন্তু টিনার তরফ থেকে টাকা তাহলে গেছে, টিনা থেকে টাকা নিত, তার মানে তো এই মহা ডুপ্লিকেট মহিলা। কারণ এক তো তথ্য নিয়ে কন্টেন্ট নিয়ে করে ভিউ কামাতো প্রচুর, সাবস্ক্রাইবার গেন করলো, 12,000 না 13,000 ছিল, তার থেকে 26,000-এ উঠে গেল। আমার মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট টিনাকে সাপোর্ট করে বলে, বেশ কিছু ভিউয়ার জাস্ট টিনাকে সাপোর্ট করে বলে ও গেন করলো, ওর হয়ে গলা ফাটালাম কিছুদিন। তখন আমি কেন সরে এসেছি, ওর এই কদর্য রূপটা দেখতে পাইনি, তখন এক জবে দেখতে পেলাম, তখন সরে এসেছি। ও যাকে নিয়ে নেগেটিভ করতো, তাকে নেগেটিভ করার পরই তাকে ফোন করতো, বুঝতে পারছো? বকদাদাকে ধুয়ে দিল, দিয়েই বকদাদাকে ফোন করে ওই বাদ দাও, ভেতরে খবর বলবো না। তো এইখানে একটা জিনিস দেখো, ও নিজের ভিডিও কি বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি হায়ার করিনি, ওর হায়ার করার দরকার কি, ওর নিজেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সুতরাং দিনের পর দিন বরের সম্বন্ধে বলে গেছে। আচ্ছা, একটা জায়গায় বলছে আমার বরের পয়সায় জল গরম হয় না, আমি বলেছি, সে কবে বলেছি, মানে কবে আমি উলঙ্গ হয়ে ঘুরে বেরিয়েছি, সেটা আমার নগ্নতা বললে এখন আর হবে না। তাই হয় মানুষের চরিত্রের একটা জিনিস, এক বালতি দুধে এক ফোঁটা চোনা, মানুষের চরিত্রের একটা নগ্নতা দেখেই মানুষ তো চরিত্রটা বুঝতে পারে। একবার হাঁড়ি ভাতের একটা চাল টিপেই বোঝা যায় সে মানুষটা কেমন। যে মানুষ ওপেনলি ক্যামেরা খুলে পিরিয়ডসের কথা বলতে পারে, যে মানুষ তার স্বামীকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করতে পারে, বুঝতে পারছো? সেই মানুষকে বরবেচুনি বললে কি ক্ষতি হয়? এক্স্যাক্টলি, ও বরবেচু। আমি বরবেচু বলেছিলাম, কারণ বউ বেচু যেমন, ঠিক এই বর বেচছে। তখন তো ফ্ল্যাটে আসেনি, তার আগেই বরবেচু নামটা দিয়েছিলাম, কারণ ওকে দেখলে বরবেচু নামটাই আসে। তো যাই হোক, এই একটা জিনিস গেল। তাহলে টিনা থেকে পয়সা নিয়েছিল, মন্দিরের ব্যাপারটা বলতে পারবো না। ও নিজে বলছে এরা দুজন হায়ার করেছে, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করিনি, ও নিজেকেই হায়ার করেছে। কেন? নিজেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এক নম্বর, কেন? স্বামীর প্রতি এত ভালোবাসা, তাকে কেউ কিছু বললে আমার বুকে আঘাত লাগে, আয় হায় রে, আয় হায় রে, আয় হায় রে। মানে এ তো হচ্ছে নিজের হাতে বিষ দিয়ে, তারপর মুখ দিয়ে যখন ফেনা বেরোচ্ছে তাকে হসপিটালে নিয়ে গেলাম। আমিই তো হসপিটালে নিয়ে গেছি, কিন্তু বিষটা তো আমিই দিয়েছি। সেই জিনিসটা দর্শকরা কি দেখতে পাচ্ছে না? এর এই কদর্য রূপটা দেখতে পেয়ে যেমন আমার মতো সাপোর্টার সরে এসছে, আরও 2-3 জন সাপোর্টার সরে গেছে, তেমনি প্রচুর দর্শক যারা অন্ধের মতো একে সাপোর্ট করতো তারা সরে গেছে। আর ওই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেয় না বলে আনসাবস্ক্রাইব করেছে তা নয়, এই তো দিচ্ছে ভিডিও। আর দর্শকরা 2টো চ্যানেলেই সাবস্ক্রিপশন রাখতে পারতো, বুঝতে পারছো? আমার কত চ্যানেলে সাবস্ক্রিপশন পড়ে রয়েছে, আমি দেখিও না, সময়ই হয় না, কিন্তু করা আছে সাবস্ক্রাইব। সুতরাং ওটা কোনো লজিকই নাই, আর এর কোনো লজিক নেই। একে কাহেকা লজিক পালি বলো? ও 12 বছর বাসি খাবার খাইয়েছে বলে এখন বলছে যে আমি 15 দিন ফ্ল্যাটে দেরি করে ঘুমোচ্ছি, দেরি করে ঘুম থেকে উঠছি, কারণ আমার কোনো ছেলেও নেই, পুলেও নেই, স্বামীও নেই, আমি বসে বসে ওই ডান্সারের মতো নোংরামো সাজটাজ করে অর্ধ উলঙ্গ ড্রেস পরে আমি সোশ্যাল মিডিয়ায় নোংরামো করবো বসে বসে। সুতরাং আমার সারাদিনে কোনো কাজ নেই। ননিকেও সন্তান বলেছিল না? হ্যাঁ, তাহলে ননিকে ঘুম থেকে উঠেই, এখন তো গরমকাল, ঘুম থেকে উঠেই চানটা একটু সেরে নেওয়াই যায়, চানটা সেরে নিয়ে ননিকে বাচ্চার মতো করে মানুষ করে নিঃসন্তান মানুষেরা আমি দেখেছি, কিন্তু সেই সেবাটা দেওয়া যায় না। যদি ও সত্যিকারের শৃঙ্খলা পরায়ণ হতো, ঘুম থেকে উঠে ব্রাশ করেই আগে চান করে নিয়ে ননিকে সেবা করাতো, ননির গা মুছিয়ে দেয়া, ননিকে ঘুম থেকে আদর করে বুকে করে নিয়ে তোলা, আমি দেখেছি ভিডিওগুলো, দেখি ভালো লাগে। ননির সেবাতে জীবনটা উৎসর্গ করে দিত, তা নয় বার ডান্সারের মতো ড্রেস করে ও গিয়ে মানে রিলস বানাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখো, একটা জায়গায় বলছে যে আমার স্বামীকে অন্য কেউ বললে আমার বুকে ধক ধক করে। ব্যাপারটা হচ্ছে বলার রাস্তাটা কে করে দিয়েছে? আমার স্বামীর টাকায় জল গরম হয় না, হ্যাঁ সত্যি কথা, সে রোজগার করতে পারে না, আজও বললো, কিন্তু তার অবস্থা কি এখনো সেই জায়গায় আছে? একটা জিনিস বলো তো, মলে চাকরি করছে, যেখানে বলে রেখেছে একটা মলের সেলসম্যানের মাইনে কত বাড়তে পারে? 45,000 টাকা মানে মলের সেলসম্যানের মাইনে হয় না। 8 থেকে 10 হয়েছিল, 10 থেকে 12 হয়েছে ম্যাক্সিমাম।
তোমরা নিজেদের যুক্তি লাগাও না, এই লজিক মালির মতো উৎপটাং ফালতু মিথ্যে কথা নয়, সত্যি যুক্তি লাগাও। কোনো দোকানদার সে তো লাভ করবে মালিক, সেখানে সে যদি একটা সেলসম্যানকে 50,000 টাকা মাইনে দেয় তাহলে তার লাভ হবে, লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে না? তো ডিয়ার ফ্রেন্ডস, এরকম অনেক কথা আছে। এই পাগলের আজকে যে মানে নোংরা মুখের অদ্ভুত নোংরা নোংরা যুক্তি, যেগুলো যুক্তি নয় অযুক্তি, যেগুলো পারফেক্টলি অযুক্তি, সেগুলো তোমাদের বলবো। ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, তাহলে স্বামীর সম্বন্ধে নিন্দেটা আমি করলাম। স্বামী মানসিক সুখ আমায় দেয় না, শরীরের সুখ চাইতে গেলে ছিনা বলে, ছিনা বলে, বুঝতে পারছো? শরীরের সুখ চাইতে গেলে। এগুলো কে বলেছে? এগুলো বর বেচা নয়। দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ক্যামেরা খুলে কাঁদতে এসছে। তারপর এই ক্যামেরা খুলে কান্নাটা যখন এরই পেছন দিয়ে লোকে ঢুকিয়ে দিয়েছে, একবার ঠাস ঠাস করে কমেন্ট বক্সে জুতোর বাড়িটি মেরেছে, তখন এখন ক্যামেরা খুলে কান্না বন্ধ হয়েছে। ওই ক্যামেরা খুলে কেঁদে কেঁদে শ্বশুর শাশুড়িকেও বিক্রি করেছে এবং আজও বলে দিল যে আমার শ্বশুর শাশুড়ি আলাদা শোয়। পরিবারের সিক্রেট, ঘর ভেদি বিভীষণ, বুঝতে পারছো? একে বিয়ে দিয়ে নিয়ে গিয়ে ও শ্বশুর শাশুড়ি সর্বনাশ করে ফেলেছে। ওর শ্বশুর শাশুড়ি আলাদা শোয়, সেটা আজকে সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিল। বয়স হলেই কিন্তু আলাদা শুতে হয় না, বুঝতে পারছো? আমি একজনকে দেখেছি, একজনদের কথা শুনেছি, সেই হাজবেন্ড যে তার 60-এর ওপরে বয়স, তার সুগারের রুগী বলে তার ওয়াইফ বলছিল আমার শ্বশুরবাড়ির ওইদিকে যে রাতে যদি আমি না শুতে পারি, আমি আমার ছেলেকে বলে রেখেছি বাবার কাছে শুবি। সুগারের মানুষ, ওনার কথাবার্তা এরকম, সুগারের মানুষ একা ছাড়বো না। এবার সুগারের জন্য রাত ভিতে একা শোয়ানো যায় কি না যায় সে সম্বন্ধে আমার বিন্দুমাত্র আইডিয়া নেই, কিন্তু সুগার রোগটা সম্বন্ধে আইডিয়া আছে, যার জন্য বেচারাম যখন বললো কোনো খাবারের রেস্ট্রিকশন নেই, তখনই বোঝা গেল সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কারণ ওই খাবারের রেস্ট্রিকশন তুলে দর্শকরা আবার বলবে তো এটা দিও না ওটা দিও না। ও কারোর জন্য একটা টাকা খরচা করবে না। তোমরা সেই জিনিসটা যদি এখনো না বুঝে থাকো, কিছু বলার নেই। আচ্ছা, এই একটা জিনিস গেল। এইবার আসি সীমার ক্রাউড ফান্ডিং, মানে এর বাকি তথ্যগুলো আমার আর মনে নেই। হ্যাঁ, এখন ঢেপিকে খুব ইয়ে করছে, নানা রকম ফালতু যুক্তি দিয়ে ও যুক্তির মাথায় বাড়ি, ও যুক্তির মা ব্যাহন করে দেয়, বুঝলে তো? যুক্তি যদি মানুষ হতো এর সম্বন্ধে কেস করতো। সীমার ক্রাউড ফান্ডিং, দেখো ক্রাউড ফান্ডিং শব্দটায় মানে ক্রাউড ফান্ডিং ব্যাপারটাতেই আমার প্রচুর আপত্তি, বুঝতে পারছো? এত সহজে টাকা তোলা যদি সম্ভব হয়, তাহলে ওয়াইটিটা ক্রিয়েটিভিটির জায়গা না থেকে এটা টাকা তোলার একটা তোলাবাজির জায়গা হয়ে যাবে, তাই না? 2-4টে দর্শককে ছেড়ে দেবে, তারা গ্রুপ বানিয়ে লোককে পোক করতে থাকবে। এবার 5টা লোক মিলে যদি 100 টাকা কি 500 টাকা দেয়, তাহলেই তো বেশ কিছুটা টাকা উঠে আসে। কত মানুষ তো রোগড়ে 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 টাকা রোজগার করছে, জীবন যুদ্ধে হেরে যাচ্ছে, কেউ জিতে যাচ্ছে, কিন্তু যা করছে নিজের মেহনতে করছে আর নিজের এই কপালে লিখানে করছে। সুতরাং ক্রাউড ফান্ডিং ব্যাপারটা আমি কোনোদিনই সাপোর্ট করি না। তারপর সীমা দিয়েছে পোস্টে কিন্তু QR কোড দেয়নি, ওর নাম্বার দিয়েছে, বুঝতে পারছো? ওর নাম্বার দিয়েছে। আচ্ছা, এইখানে আমার দুটো কথা বলার আছে, ভানু বন্দ্যোপাধ্যায়ের দুটো কথা। সেটা হচ্ছে সীমা, হ্যাঁ তোমরা এক্ষুনি বলবে ও স্বামীর অসুস্থতাকে ক্যাশ করছে, স্বামীর অসুস্থতার সুযোগে ও ক্রাউড ফান্ডিং করছে। সেটা ক্রাউডদের ওপর, কারণ সীমাকে প্রিয়াঙ্কা টাকা পাঠিয়েছে, সীমা নিজেই বলল, না বলতেই অনেকে ওকে দেয়, ঠিক আছে? এইবার ও দিয়ে দিল মানে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, কেউ যদি হেল্প করতে চায়, কারণ কোভিড একটা সাংঘাতিক অসুখ, তারপর শ্বাসকষ্ট রয়েছে, বুঝতে পারছো? ওর এখন প্রচুর টাকা লাগবে, প্রচুর ওষুধ লাগবে, প্রচুর ওষুধ, এবং ওষুধের ডোজ পাল্টে যায়। আমার বাবা হার্টের রোগী ছিলেন, মানে সে একটা ওষুধ এক মাসে এমন হতো কোনো একটা মানুষের পুরো মাইনে বেরিয়ে যেত ওই ওষুধের জন্য। এবার একবার আমার মা ভুল করে, সেও তো মানুষ, তার বুকে পেসমেকার ছিল, ওই বাপিকেই ওই অবস্থায় দেখে বাপির একটা হার্ট অ্যাটাক নিতে পারেনি, তো একটা জিনিস একটা ডোজ ভুল হয়ে গেছিলো বলে ডাক্তার এসে বলেছিল এটা অম্বলের ওষুধ নয়, হার্টের ওষুধ, আপনি ভুল করলেন। কী করে ভুল হয়ে গেছিলো মানে দিতে, মানে ধরো 9টা বেজে 25-এ দেওয়ার কথা, মনে ছিল না, 10টার সময় যেই মনে পড়েছে তাড়াতাড়ি গিয়ে দেখে দিয়েছে। ওই যে 35 মিনিট গ্যাপটা ডাক্তার ওটা মানেনি, বলেছিলেন যে, আমার মনে আছে এটা আমার মাই আমায় বলেছিল, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো প্রবাসে তখন থাকি, মাই এত আফসোস করছে বারবার কি ভুল করে ফেললাম বল তোমার, 35 মিনিট লেট করিয়ে দিলাম তোর বাপির ওষুধটা। কাজটা তো একা হাতে, প্লাস তার স্বামীর ব্যাপার, তার মাথায় তো ভারী হয়ে আছি। ডাক্তার বলেছিল হার্টের অসুখ, এটা অম্বল গ্যাসের অসুখ নয়, এটা আপনি কি করে করলেন? তো আমি জানি যে ওষুধগুলোর কিরম দাম হয়, শুধু তাই নয়, হার্টের যে ওষুধগুলো পুরো 1 স্ট্রিপ নিতে হবে, ওরা ওষুধ ছেড়ে দেবে না, 1 স্ট্রিপ নিতে হবে। বা 4টে খাওয়ানো হয়েছে, ধরো 4টে এরম কেটে দেয় না, ওরা দেবে না দামি ওষুধে, 4টে খাওয়ানো হয়েছে। নেক্সট সপ্তাহে 3 দিন করে ডাক্তার আসতো, মাঝখানে ধরো বৃহস্পতিবার দিন ডাক্তার দেখতে এসে ওষুধ পাল্টে দিল, মানে ওই 1400 টাকার ওষুধ কিন্তু ফেলে দিতে হবে।
মানুষটা আমাদের কাছে বড় ছিল, সর্বস্ব দিয়ে করেছি আমরা। তো এইরকম ওষুধ বিশুদ্ধের সময় অজস্র টাকা চায়। এবার যার হচ্ছে সোশ্যাল মিডিয়াটাই রোজগারের জায়গা, সে হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছে, কিন্তু তার গায়ে ক্রাউড ফান্ডিং করার একটা দাগ লেগে গেছে। এবং সীমা নিজের বাঁচাওয়ের পথ রেখেই দিয়েছে, কারণ ও ম্যাডামের থেকে 4,000 টাকা নিয়েছে, ম্যাডাম ওকে অফার করেছিল, ও সেটা ধার হিসেবে নিয়েছে, পরে ফেরত দিয়ে দেবে ওর সময় সুযোগ হলে। এবার এটাও ক্রাউড ফান্ডিং তো বটেই, কিন্তু সেই জবরদস্তি বা ভিক্ষে চেয়ে তোলা সেসব তো নয়। এবার মারিয়াকে যদি কেউ ফ্রিজের জন্য 10,000 দেয়, সেখানে একটা পপুলার 63,000 কন্টেন্ট ক্রিয়েটার, তার মনে হতেই পারে যে আমার বিপদ, এই সময় কিছু টাকা তুলে রাখি, কারণ দোকান থেকে কি হয়, ওর বরের অ্যাকাউন্টে 12,000 টাকা আছে, এগুলো সে বলেছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, সীমা এই টাকাটা তুলে কি পরচুলা কিনেছে? সীমা এই টাকাটা তুলে কি দীঘায় বা দার্জিলিংয়ে বেড়াতে গেছে? সীমা এই টাকাটা তুলে কি চিমনি কিনেছে? সীমা এই টাকাটা তুলে কি ঘর রেনোভেট করিয়েছে, আইফোন কিনেছে? সে তার ভবিষ্যতের জন্য, একটা স্ত্রী তার ভবিষ্যতের জন্য আগলাচ্ছে, স্বামীকে আগলাচ্ছে, সন্তানকে আগলাচ্ছে, বুঝতে পারছো? সে একটা আগলাতে গেছে, পদ্ধতিটা আমার ঠিক লাগছে না, কিন্তু তবু মানে একটা কিন্তু পরন্তু ব্যাপার আছে। যেমন টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভুল করেছে, কারণ বৌদি বাজরা এরকম নরকের কীটি হয়, কিন্তু কি সেই চ্যাটিংয়ের পেছনে ওর হাজব্যান্ডের প্ররোচনা ছিল, ওর শাশুড়ির প্ররোচনা ছিল, তারা চেয়েছিল যে বাচ্চা পয়দা করে দিয়েছে, এবার এই মেয়েটা ঘাট থেকে যাক। এরা হচ্ছে অ্যান্টি উইমেন, এই ধরনের নারী বিরোধী এদের মেন্টালিটি। আর এই বর বেচুনি আর বউ বেচুর হচ্ছে নার্সিসিস্ট মেন্টালিটি, নিজে ছাড়া কিচ্ছু জানে না, নিজেকে ছাড়া কিচ্ছু জানে না, বরকে বিক্রি করে বরের সম্বন্ধে সব কিছু বলে দিল। আমার ব্লকেজ খুলে গেছে, কায়দা করে বলার ভঙ্গিটা শোনো, ব্লকেজ খুলে গেছে, আমি তো 93টাই বলে দিয়ে চোখ গরম করতে আসতো, এখন আসে অকাতটা নেই, ওই জন্যে বিষ ঝাড়তে আসে, এখন অকাত নেই, কারণ 2010 মুখে জুতোর বাড়ি মেরে অকাতটা দেখিয়ে দিয়েছে। কেউ যদি ভেবে নেয় যে আমি টেকেন ফর গ্রান্টেড, সেখানেই তার প্রবলেমটা হয়ে যায়। বাস্তবটা মানুষ মেনে নিতে পারে না, যে যুক্তি দিয়ে কথা বলছো ভাল লাগছে, তার মানে এমন নয় তুমি রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটবে, তোমার শ্বশুর শাশুড়ি আলাদা সই বলে বিক্রি করবে, তোমার বর তোমার শরীরের সুখ দিতে পারে না, তোমার 93তে ব্লকেজ খুলে গেছে, এইসব তুমি বলে রাখবে, অথচ আমরা তোমাকে সাপোর্ট করবো। এই কদর্য রূপটা তো এর আগে না আমরা দেখতে পাইনি, না আমি দেখতে পেয়েছি, না দর্শকরা দেখতে পেয়েছি, এখন তারা সরে গেছে। তাহলে এই যে স্বামীকে কেউ কিছু করলে ওর বুকে লাগে, ওর স্বামীকে কেউ কিছু বলার রাস্তাটা কে করে দিয়েছে? ও নিজেই করে দিয়েছে। ক্রাউড ফান্ডিং করে 13,000 টাকা দিয়ে পরচুলা কিনেছিল। তোমরাই বলো তো, যে বাড়িতে স্বামী মলে চাকরি করে, স্বামীর টাকা জল গরম হয় না, সেই বাড়িতে 13,000 টাকার পরচুলা? কোন ধরনের সংসারী মেন্টালিটি এটা? হ্যাঁ, একটা সায়া নিয়ে আসতে পারে না, ক্যাপড়ি আছে, নানা রকম প্যান্ট আছে, নানা রকম জিনিস আছে। তারপরে সেদিনই যেন দেখলাম, ওটার অবশ্য ডেটটা দেখতে পাইনি, সেদিনই দেখলাম একটা ভালো শাড়ি পরে রিল দিচ্ছিল, তা সেইবার মানে সেই শাড়িটারও কি সায়া নেই? মা আসছে, ওর বোন আসছে, কেউ হাতে করে সায়া এনে দিতে পারে না? আজকে মাটন নিয়ে আসছে, স্বামীর প্রতি তার এত প্রেম যে সে খেলো না খেলো ভাড়মে গেল, বুঝতে পারছো? মাটন এনে খাচ্ছে, মাটনের পয়সা কিন্তু 2-3খানা সায়া হয়ে যায়, বুঝতে পারছো? তো এ যে লেভেলের জিনিসপত্র পরে তাতে দেখেছি, এ তো সস্তা জিনিসই পরে দেখেছি। তো যাই হোক, মানে স্বামীকে বদনাম করার রাস্তাটা আমি করে দিচ্ছি, অথচ স্বামীকে কেউ কিছু বললে আমার বুকে ধাক্কা ধাক্কা করে লাগা, আজীব না? আচ্ছা, দর্শকরা এত কিছু বলছে, তা সত্ত্বেও কুকুরটাকে দই ভাত ছাড়া কিচ্ছু খাওয়ানো হয় না। কুকুরটাকে ঘাড়ের ওপর থেকে তাড়ানোর ও জ্যোতিষাচার্যের বাহানা দিয়ে একবার চেষ্টা করেছিল, প্লাস মনকে অনেক কিছুই বলে রেখেছে, মূল সেটা বেচতে আসেনি, বুঝতে পারছো? তো সীমার যে ক্রাউড ফান্ডিং জিনিসটাকেই আমি হেড করি, কারণ এত সহজে টাকা রোজগারের রাস্তা মানুষ যদি পেয়ে যায় না, ওয়াইটিটা একটা মানে বললাম না, তোলাবাজির জায়গা হয়ে যাবে 1 নম্বর। 2 নম্বর যে মানুষের নিয়ত খারাপ হয়ে যাবে, কেউ কাজ করতেই চাইবে না। ব্লগিংয়ের পেছনে যে মেহনত, সেই মেহনতটা সে দিতেই চাইবে না, বুঝতে পারছো? কিন্তু একটা জিনিস দেখো, সীমা ওই টাকা নিয়ে পরচুলা কেনা বা দার্জিলিংয়ে গিয়ে রংরলিয়া করা, এবং দার্জিলিংয়েও স্বামীর সঙ্গে শুইনি, আমার পিরিয়ডস হয়েছিল, এইগুলো যদি আন্তর্জাতিক মিডিয়ায় এসে বলে, আর কেউ যদি বলে যে এটা কাউকে, সেই বাবানকে বা অনির্বাণকে বা সায়নকে বলা হচ্ছে যে দেখো আমি স্বামীর সঙ্গে ঢলাঢলি করিনি, তো তার কি দোষ আছে বলো তো? দোষ আছে? চিকেন পকোড়া দেখে এই মেয়ে ছেলেটা টিনাকে 4টে পুরুষের সঙ্গে শুইয়ে দিয়েছিল, তাই এই আন্তর্জাতিক মিডিয়ায় কেন বলছে যে আমার পিরিয়ডস হয়েছিল? কেন আমরা জানতে চেয়েছি? তখনও তোমরা বুঝতে পারো নিয়ে কতটা উলঙ্গ নেচারের মহিলা। আজও বলে দিল আমার শ্বশুর শাশুড়ি আলাদা সই, শ্বশুর শাশুড়ির গোপন কথাও কেন বলবে আন্তর্জাতিক মিডিয়ায়? কেন বলবে?
তারপর আর একটা জায়গায় দেখো ওই যে ঐন্দ্রিলা ওর যে ভাসুরছি তাকে ইয়ে থেকে কমিউনিটি থেকে নামিয়েছে, শুধু নয় তার একটা ভিডিও নেই। কারণ কি, তার থ্রু দিয়ে ওর পাড়ার লোকের বেশ কিছু কথা আমাদের কাছে আসছে, যেটা মিঠুদির সঙ্গেও হয়েছে। মিঠুদিও চেয়েছিল, তার ছোট্ট চ্যানেল ভেবেছিল যে এই কন্ট্রোভার্সিটা ক্যাচ করে একটু গ্রো করি। খারাপ জিনিস কিছু নয়, প্রত্যেকেই তো চায় নিজের চ্যানেল গ্রো করতে, সে তো আর নোংরা করতে আসেনি। যা হয়েছে সেইটাতেই একটুখানি মানে মাছের তেলে মাছ ভাজতে গেছে। মিঠুদির থেকে কুকুরটাকে সরিয়ে নিয়ে মিঠুদির কাছে মেসেজ পৌঁছে দিয়েছে, ও এখন নির্ভেজাল ব্লগ দেয়, বুঝতে পারছো? সে তো টিনার মাও টিনাকে বেচতে গেছিলো, তাই না? এখনও বেচে, ব্যাকপ্যাকিং করছি, বুঝতে পারছো? তো এই একটা গেল। দ্বিতীয় কথা, ঐন্দ্রিলার ইয়ে থেকে জানতে পারছি যে ওর শাশুড়ি মা তাদের ওষুধ আনতে বলেছে। তার মানে কি ছেলে বাড়িতে নেই? ওই যে এই লোকটাও বললো, এর যে বর ওই যে ভেরু, সেও এসে বললো যে পাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নানা রকম বলছে। সেখানে একজন লিখে গেছে, আমি আপনার বাড়ির সামনেই থাকি, আপনি পরিবারের মান সম্মানটা বজায় রাখুন। এর মানে কি, যে আপনি যে বাড়িতে থাকেন না সেটা আমরা টের পাচ্ছি। তার মানে ওর বাড়িতে কেউ তো আছে, ওর হাজবেন্ড আছে, না হলে পরকীয়ার পার্টনার আছে, কেউ তো আছে। শিল্পী বাড়ি থেকে বেরোলেই তার বর পরকীয়া করে, যদি হয় তাহলে এর বড় পরকীয়া করে। একই লজিকের মা বাহেন এক করে দিয়েছে। আর একটা জিনিস বলছে যে আমি তো স্বামীকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে বেচিনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করার দরকার ছিল, নিজেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর টিনা ওকে হায়ার করেছিল, কত টাকায় হায়ার করেছিল সেটা বললো না। যে নিজের পিরিয়ডস হয় কিনা সেটা বলে দিচ্ছে, মেল কন্টেন্ট ক্রিয়েটারকে চুমু সাইন দিচ্ছে সেগুলো অবধি বলে দিচ্ছে, শ্বশুর শাশুড়ি কীভাবে শোয় সেটা অবধি বলে দিচ্ছে। তাহলে সেটা কেন এইটা কেন বলছে না যে টিনা ওকে কত টাকায় হায়ার করেছিল? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট বক্সে তোমাদের মতামতের ইন্তজার রইল।